আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে আসলে আমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি দুপুরে রান্না করার জন্য। আর আজকে দুপুরে আসলে মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। এর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই তো এখানে আমি মাংস ধুয়ে এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি বাদাম বেটে রেখেছি। এখানে হচ্ছে এখানে একটু বাদাম বেটে রেখেছি। এখানে হচ্ছে পেস্তা বাদাম আর হচ্ছে চীনা বাদাম। আর এই তো এখানে আমি সব কিছু বেটে রেখেছি। আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে গরম মশলা বাটা, দারচিনি এলাচি এগুলো। আর এই যে যেখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে এখানে টক দইটা রেখে দিয়েছি। আসলে আজকে আমি একবারেই সিম্পল ভাবে ঘরে থাকা যে সব উপকরণ আছে সেগুলো দিয়েই আসলে বিরিয়ানিটা রান্না করব। কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না। আর আমি সচরাচর এইভাবেই রান্না করি, হয়তো মাঝে মাঝে প্যাকেট মশলা ব্যবহার করি বেশি হলে। তো আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি আমাকে জানাবেন যে আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই তো এখানে আমি সবগুলো পেঁয়াজি দিয়ে দেবো। আর এই তো এখানে এখন এক এক করে যত মশলা আছে সবগুলো দিয়ে দেব। তো এই তো আমি এখানে আসলে পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর আজকে আসলে সবগুলো আজকেই আমি এগুলো বেটে রেখেছি, বেটে নিয়েছি, কারণ আজকে আর ব্লেন্ডার করিনি। আমার আসলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, তার দিয়ে দেখলাম ধোঁয়া বের হলো, এর জন্য ভয়ে আর আসলে ব্লেন্ডারটা চালালাম না, কারণ কারেন্টের জিনিস আমি এমনিতেই খুবই ভয় পাই। এর জন্য আসলে শিলপাটাতেই বেটে নিয়েছি। আর আমার এর জন্য একটু বেশি দেরি হয়েছে, কারণ সবগুলো মশলা বাটতে আমার আধা ঘন্টার উপরে সময় লেগেছে। তো এই তো এখানে আরও একটু দিয়ে দিলাম জিরা বাটাও দিয়ে দিলাম। আর আমি একটু সব কিছু বেশি করে বেটে রেখেছি, পরবর্তীতে আসলে রান্না করার কাজে লাগবে, কারণ যেহেতু ব্লেন্ডারটা একটু সমস্যা দিয়েছে, সেটা আসলে কখন যে ঠিক করাবো আসলে আপনাদের ভাইয়া সময় পেলে তারপর ঠিক করবে। তো এর জন্য আর এই যে এখানে আমি কিন্তু জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, যত মশলা আছে সেগুলো আসলে বেটে নিয়েছি। তো এখান থেকে আমি বেশি নিব। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কোনো রেসিপি দেখাচ্ছি না, আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি, আর কিছুই না, রান্নাটা একটু শেয়ার করা। আর হ্যাঁ, বলো, এই যে দেখুন আরেক পাক নিয়ে এসেছে এখন, দেখেছেন? আচ্ছা খাও। তো এই তো এখন আমি এগুলো দিয়ে নিলাম। আর আসলে রান্না করতে করতে আপনাদেরকে একটু কথা বলি। আসলে আমার মনে, আপনারা কেউ আসলে আমার ভিডিও আপনাদের পছন্দ হয় কি না আসলে আমি তা আসলে বুঝতেও পারি না, জানতেও পারি না, কারণ আপনারা কেউ আমাকে কমেন্ট করে জানান না এবং কি লাইকও বেশি একটা দেন না। আর ইদানিং দেখছি একটু ভিউজও কমে গেছে। তো এর জন্য কিন্তু আসলে মনটা মাঝে মাঝে খুবই খারাপ লাগে, কারণ হচ্ছে অনেক কষ্ট করে আসলে একটা ভিডিও তৈরি করি, যদি সেখানে আসলে ভিউজ না হয় তাহলে আসলে কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, এখন আমি এটার ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ, বড়ই আচার না, বড়ই। আপনাদের ভাইয়া একটু আগে এই বড়ই নিয়ে এসেছে, এখানে দেশি বড়ই আর ফুল বড়ই এনেছে, ওই আপনাদেরকে একটু পরে শেয়ার করছি। হ্যাঁ, এইভাবে না, এগুলো ধুইতে হইব, রাখো। আমি ধুয়ে দিব না, তুমি রাখো। ওই যে আরেকজনে দেখেন এক হাতে প্লেট এক হাতে রিমোট। এখানে তো তেলই শেষ হয়ে গেছে, আসলে আমি তেলের বোতলটা নিয়ে আসি, একটু সাথেই থাকুন আমার। তো এই যে আমি এখানে তেলের বোতল নিয়ে এসেছি, তেলের বোতলটা নিয়ে এসেছি। আর যতটুকু তেল আছে আমি এটাতে নিচে লবণের একটা বাটিতে নাও। আচ্ছা যাও। আপনি কমেন্ট করে জানাবেন আমার মাছ ভিডিও কে কে দেখতে চান, অবশ্যই লাইক করেন। হ্যাঁ যাও।
তাই বা বলতেছে আপনাদেরকে। তো এই তো আমি আরেকটা বোতল থেকে তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। আসলে অল্প তেলই দিব, আমি সব কিছুতে তেলের পরিমাণ একটু কম দিই, কারণ আমি তেলটা একটু কমই খাই। এদিক থেকে কম খাই। আর এই তো এখানে লবণ দিয়ে দিব, যে লবণের ডিব্বা নিয়ে নিচ্ছি। তো এক চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিব হচ্ছে এই যে মরিচের ফাঁকি। আর এখানে কাঁচামরিচটা আসলে আমি এখন দিব না, কারণ আমার মেয়েরা বেশি একটা ঝাল খেতে পারে না। তো কাঁচামরিচটা গলে গিয়ে একটু ঝাল হয়ে যাবে। কাঁচামরিচটা যখন আমি তরকারিটা হয় ঠিক তখনই দিব। তো যাই হোক, এখন একটু ভালো করে হাত দিয়ে সবগুলোকে মেখে নেব। একবারই সিম্পল ভাবে আসলে ঘরে থাকা যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। আমি মাংসটা রেডি হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আসলে দিয়ে দেবো, একটু হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। টক দই দিয়েছি যেহেতু সেজন্য চিনি দিয়ে দেবো। বাস শেষ। এখন হচ্ছে গিয়ে চুলাটা জ্বালিয়ে দেবো। যা চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এটা একটু হিটটা বাড়িয়ে দিই, বলক আসলে তারপরে কমিয়ে দেবো। আর এখন আমি দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি, হতে থাকুক মাংসটা, হতে থাকুক। ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো এখানে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখুন মাংসটা কিন্তু সুন্দর হয়েছে। এই যে, আর এখানে এই যে আমি পোলাওটা দম দেওয়ার জন্য এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লং এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা একটু সুন্দর করে একটু ভাজা ভাজা এখানে হালকা একটু ভাজা ভাজা করবো। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, একবারে সামান্য পরিমাণ। একটা সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো, কারণ আদা রসুন বাটা তো দিয়েছি। তো এই যে এখানে আমি সুন্দর করে চালটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের ভিতরে ভালো মতো চালটাকে কষিয়ে নিচ্ছি। চালটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে আমি ভালো করে চালটাকে এখানে কষিয়ে নিয়েছি, দেখুন ভাজা ভাজা করে। এখন আমি একটু পানি দিয়ে দেবো। তো আমার চালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওই তো কষানো আর ভাজা চালটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চালের ভিতরে পানি দিয়ে দেবো। এখানে আমি আসলে ঠান্ডা পানি ব্যবহার করতেছি, আপনারা যদি একটু গরম পানি ব্যবহার করলে আরও ভালো হয়। কারণ আসলে আমি এখন সময় নেই গরম পানি করার, আমি অনেক তাড়াতাড়ি করতে পারছি। যেহেতু আমার একটা চুলা, সবাই দেখতে পারেন যে সিঙ্গেল চুলা, আসলে এক চুলার ভিতরে কিন্তু এক কিছু করা অনেক কষ্ট, সময়েরও ব্যাপার। যেহেতু দুপুর হয়ে গেছে, ওর বাবা নামাজ পড়ে এখনই চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করতেছি। ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে চালটা সুন্দর মতো হয়ে যায়। তো দেখতে থাকুন আর ভিডিওর সাথেই থাকুন। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে রান্নাটা কেমন হয়েছে। ও হ্যাঁ, আর এর ভিতরে কিন্তু আমি একটু দিয়ে দিব, এখানে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। আর একটু পরে বলক আসলে আমি এখানে কিশমিশ ব্যবহার করবো। আমার আসলে পোলাও বলেন বিরিয়ানি বলেন, আমার আসলে কিশমিশটা খুবই পছন্দ। এগুলোর ভিতরে পোলাও বিরিয়ানির ভিতরে কিশমিশ আমার খুব ভালো লাগে। তো দেখতে থাকুন আর সাথেই থাকুন। আর পোলাওর কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। এখন চালটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
এই যে এখানে পোলাওর ভিতরেতে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আমি সুন্দর করে পোলাওটা আর মাংসটাকে একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ দমে দিয়ে রাখবো, তারপরেই কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তো সাথেই থাকুন, পুরা বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। কমালেন সালাদ আমলে রাখেন। দাও একটু দাও মা, আমার একটু দাও সামনে মা লাগবে। Hey guys, over like করবেন না, সাবস্ক্রাইব করে লাইক yes। কত কেমন হয়েছে বিরিয়ানি? মজা, ভালো হয়েছে? মজা। গন্ধটা দেখা যায়।